দরবেশদের এই ঐতিহ্যবাহী পোশাকের অর্থ কি? তারা মাথায় অন্যরকম যে টুপিটি পরেন তারও কি কোনো মরমী বার্তা আছে? এগুলো যারা তৈরি করেন তারা ফুলের পাপড়ির মতো মেলে ওঠা পোশাকে কিভাবে তাদের মরমী ধারণা আর প্রতীকবাদ বুনে দেন? দরবেশরাই বা কিভাবে তাদের শত বছরের পুরনো প্রাচীন নৃত্যে আইডিয়াগুলো জীবন্ত করে তোলেন? দরবেশদের কাছে পবিত্র বলে বিবেচিত এই ঘুরে ঘুরে নৃত্য পরিবেশনা আসলে ঐক্য এবং আত্মসমর্পণের সুফি আদর্শ প্রকাশ করে। 1273 সালের 17 ডিসেম্বর তাদের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ইসলামী পণ্ডিত এবং মৌলানা কবি জালালউদ্দিন রুমির মৃত্যুর স্মরণে তুরস্কের কোনিয়া প্রদেশে একটি অনুষ্ঠানেও সেই নাচের দেখা মিলেছে। প্রধান দরবেশ সামি কুচুক জানিয়েছেন, রুমির মৃত্যুবার্ষিকী পালন কোনো শোক পালনের আয়োজন নয়, বরং মৃত্যুর মধ্য দিয়ে স্রষ্টার কাছে ফিরে যাওয়ার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি নিয়েই চিন্তা করার জন্য ওই আয়োজন। Efendim Allah şifa versin, tez zamanda ayağa kalkın dediğinde কোনিয়ার দরবেশরা যে সাংস্কৃতিক কেন্দ্রে নৃত্য পরিবেশন করেছেন সেই এলাকার দর্জি ওমর কিলিক নিজেও একজন দরবেশ। সেমা অনুষ্ঠানে দরবেশদের পরা বিশেষ সেই গাউন বা টেনুরের অর্থ সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, দীর্ঘ সাদা পোশাকটি পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং কবরের শেষ যাত্রার পোশাক, কাফনের প্রতীক। এটি একজন দরবেশকে সবসময় মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। পোশাকটি পরার আগে দরবেশরা অজু করে নৃত্য পরিবেশনের মঞ্চের পেছনে প্রার্থনা করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টেনুর নির্মাতারা যখন কাজে বসেন, কাজের জায়গায় ঢোকার আগে তারা জুতা খুলে নেন। এটিও এক ধরনের শ্রদ্ধা দেখান। একটি নতুন পোশাককে শ্রদ্ধার সঙ্গে গড়ে তোলেন তারা। আর দরবেশরা তাদের নাচের জুতা পরার আগে দোয়া পড়ে সেগুলোয় চুমু খেয়ে নেন। একই কায়দায় তারা মাথায় পরেন সিক্কে নামের কিছুটা চোঙার মতো দেখতে বিশেষ সেই টুপি, যা কবরের ফলকের কথা মনে করিয়ে দেয়। কবরের প্রতীক কালো পোশাকে নিজেদের ঢেকে তারা মঞ্চে ওঠেন। নাচ শুরুর আগে তা খুলে ফেলে কাফনের প্রতীক সাদা গাউনটি প্রকাশ্যে আনেন। স্রষ্টার সঙ্গে নিজের পুনর্মিলনকে প্রিয়জনের সঙ্গে আবার দেখা হওয়ার মতো বলে মনে করতেন রুমি। তার ভাবনা অনুসারে মৃত্যু যেন এক বিবাহের রাত। সেই অনুযায়ী 17 ডিসেম্বরকে সেব-ই আরুস বা বিবাহের রাত বলে থাকেন দরবেশরা। দিনটির আগের দিনগুলো তাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়, কারণ সমগ্র তুরস্ক এবং পুরো পৃথিবী থেকে মানুষ কোনিয়ায় দিনটি পালন করতে ভিড় জমান। এই বছরও শত শত তুর্কি এবং বিদেশি পর্যটক রুমির সমাধিতে এসেছিলেন। চোঙার মতো ফিরোজা রঙের গম্বুজের নিচে তারা জড়ো হয়েছিলেন প্রার্থনা আর শ্রদ্ধা জানাতে। অনেকে তার সমাধির চারপাশে বসেন, নীরবে প্রার্থনা করেন, ধ্যান করেন অথবা শুধুমাত্র চিন্তা করে দিনটি কাটান। তারা জানিয়েছেন, তাদের মনে হয় যেন তাদের হৃদয় পরিষ্কার হয়ে গেছে, তাদের হৃদয় সেখানে প্রচুর আলো পেয়েছে। It feels like coming near to him, and it's like time where my heart get cleans, my heart get strength, and my heart get a lot of light here.